আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি একটা স্পেশাল একটা খিচুড়ি রান্না করব। আমার পছন্দের জিনিস দিয়ে রান্না করব। কেউ কিছু মনে করেন না। কিন্তু একবার হলো রান্না করে দেখেন। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমি আরেকবারও রান্না করেছি, তখন দেখানো হয়নি। কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে একটু দেখাই। আর রান্নাটা করি। দেখুন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ ভেজে বেরেস্তার মতন করে নিলাম। এগুলো আমি খিচুড়ির ভিতরে দিব। আর আমি যে জিনিসটা দিয়ে রান্না করব সেই জিনিসটার ভিতরেও দিব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি উঠিয়ে নিলাম। আমাদের সবার কাছে এই পেঁয়াজের বেরেস্তাটা খেতে এভাবেই ভাত দিয়ে শুধু খেতেই মজা লাগে। তারপর যে কোনো জিনিসের ভিতরে দিলে স্বাদটা বেড়ে যায়। তার জন্য আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করি, বেশি আমাদের পেঁয়াজটা লাগে, আমরা পেঁয়াজটা বেশি খাই। দেখুন আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে কি রান্না করতেছি, এখানে আমি মুরগির চামড়া আর কয়েকটা পাও রান্না করতেছি, কারণ আমার কাছে মুরগির চামড়াটা খুবই পছন্দ। তার জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব মুরগির চামড়া দিয়ে। দেখুন এখানে খিচুড়িটা এক পাশে বসে আগে থেকে বসে রাখছি। আমি খিচুড়ি রান্না করলে সবসময় আমি গোস দিয়ে রান্না করি বা যে কোনো জিনিস দিয়ে রান্না করি, আমি ওই গোছের সাথে মশলাটা সব দিয়ে দিই। খিচুড়ির সাথে আর কোনো মশলা দেই না। দেখুন এভাবেই বসাই দিলাম। এখানে চামড়াটার ভিতরে সব মসলা দিয়ে দিয়েছি। দেখুন এখন অতটা মশলাটা বোঝা যাচ্ছে না, কিছুক্ষণ পরেই বোঝা যাবে মশলাটা। মেঘলা দিন দেখে খিচুড়িটা রান্না করতে নিলাম। দেখুন চামড়া দিয়ে খিচুড়ি, হয়তো অনেকে বলতে পারেন যে চামড়া দিয়ে আবার খিচুড়ি খায় কিভাবে, রান্না করে খেয়ে দেখেন ভালোই লাগে। দেখুন আমি আমি লেটকা খিচুড়ি করবো। আর লেটকা খিচুড়ির এটা আমি আগে বুঝতাম না, এখন আমি বুঝতে পারি যে লেটকা খিচুড়িটা কিভাবে রান্না করতে হয়। আমার হাতের লেটকা খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। এভাবে একটু রান্না করে আপনারা দেখেন। দেখুন খিচুড়িটা আমি অনেকক্ষণ বসায় রাখি, চুলার জালটা কমিয়ে, যার কারণে লেটকা খিচুড়িটা একটু নরম হয়। নরম হলে এই খিচুড়িটা অনেক ভালো লাগে খেতে। আগে আমিও নিজেই বুঝতাম না যে এই খিচুড়িটা কিভাবে রান্না করে। এই খিচুড়িটা রান্না করতে হলে অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। চুলার আঁচটা অনেকটা কমিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখতে হয়। দেখুন আমার খিচুড়িটা এখন বোঝা যাইতেছে যে কতটা নরম হয়েছে। লেটকা তো লেটকাই, আর যেটা ঝরঝরা খাবো ঝরঝরা, কিন্তু এই খিচুড়িটা এভাবে রান্না করলে ভালো লাগে। দেখুন এখানে আমার ধনিয়া পাতাটা কম আছে, তার জন্য আমি ধনিয়া পাতাও দিলাম, জিরা গুঁড়াও দিলাম। দেখুন আমার খিচুড়িটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে। এটা যে জিনিসের যে স্বাদ, লাটকা খিচুড়ির স্বাদ এইটাই। আর ঝরঝরা খিচুড়ির স্বাদ আরেকটা, ওইটাও রান্না করে দেখাবো। আমাদের বাচ্চারা বা আমরা সবাই খিচুড়িটা খেতে পছন্দ করি। আমরা একটু মেঘলা মেঘলা দেখলে আমরা খিচুড়ি রান্না করি। ওইদিকে দেখুন আমার বাচ্চাদের খাওয়ার জন্য, ওরা আবার এই চামড়াটা অতটা পছন্দ করে না, তার জন্য ওদের জন্য আমি কয়েক পিস মাছ ভেজে দিব। কাঁটা ছাড়া পাঙ্গাস মাছটা বাচ্চারা খেতে পছন্দ করে। দেখুন আমি এখানে কয়েক পিস পাঙ্গাস মাছ ভাজতেছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা আমার চামড়াটা অতটা পছন্দ করে না আর বুঝবেও না। এটা আমার পছন্দ দেখে আমি আজকে রান্না করেছি, তাই ভাবলাম বাচ্চাদের একটু মাছ ভেজে দেই। দেখুন ওদের জন্য একটু মাছ ভাজা করতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।